লাশের পাশে বসে বসে খতমের জন্যে, কবরস্থানে দাঁড়িয়ে খতম করে কবরবাসীর জান্নাতের যাওয়ার রাস্তা বানানোর জন্য শুধু না, আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান বানিয়ে পাঠিয়েছেন আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্যে। আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার পরিবারকে পরিচালিত করার জন্যে। আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার সমাজকে কোরআনের সংবিধান অনুযায়ী পরিচালিত করার জন্যে। আল্লাহ কোরআন নাজিল করেছেন যদি সময় সুযোগ আছে আল্লাহর দেওয়া এই জমিনে আপনার আমার বাংলাদেশে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন কায়েম করে, আল্লাহর সংবিধান মতো কোরআন শাসন কায়েম করে বাংলার জনগণকে শান্তি পৌঁছানোর জন্য। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি, জনগণ শান্তি পায় নাই। খালেদা জিয়ার শাসন দেখেছি, এরশাদ সাহেবের দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের দেখেছি, সর্বশেষ লেডি ফেরাউন জালেমের হেডমাস্টার শেখ হাসিনার শাসনও দেখছি। শান্তি এসছে? আসছে? আসে নাই? আল্লাহ তাআলা দ্বিতীয়বার বাংলাদেশকে আবার স্বাধীন করেছেন। যদি সময় সুযোগ আসে, ওলামায়ে কেরাম যদি বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি একাকার হয়ে আল্লাহর জমিনে ইসলামী শাসন কায়েমের জন্য আপনাকে আমাকে ডাক দেয়, আপনি ঘাম ঝরাইতে রাজি আছেন? সহযোগিতা করতে রাজি আছেন? আপনার রক্ত ঝরাইতে হইলে রক্ত ঝরাইতে রাজি আছেন? যদি প্রয়োজন হয় আপনার জীবন দিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার এই মাতৃভূমি বাংলার জন্য রাজি আছেন জীবন দিতে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের তাফসীরের উসুল হলো 6টা। কয়টা? কয়টা? 6টা। 1 নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো শানে নুজুল বা প্রেক্ষাপট, 3 নম্বর হলো অর্থ, 4 নম্বর হলো তাফসীর ব্যাখ্যা, 5 নম্বর হলো ফজিলত, 6 নম্বর হলো শিক্ষা বা আমল। এই 6টার উপরে আমি আমার সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো খাঁটি, নির্ভেজাল, ভেজাল মুক্ত, নিষ্কলুষ, একেবারে খাঁটি যেটাকে বলা হয়। বুঝেছেন তো? কোনো ভেজাল নাই, নকল নাই, খাঁটি। কোনো কি নাই, মেডিন যা ইয়ে নাই, জিনজিরে হয় আমাদের লাক্স সাবান থেকে যা আছে সব নকল। ইখলাস অর্থ কি? খালেস, খাঁটি, নির্ভেজাল। কেন? মুসলমান ইবাদত করবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এখানে কারো অংশীদারিত্ব থাকবে না। কাকে খুশির জন্য ইবাদত করবে? আব্বাকে খুশির জন্য ইবাদত হবে না, আম্মাকে খুশির জন্য ইবাদত করবে না, স্ত্রীকে খুশির জন্য নামাজ পড়বে না, তেলাওয়াত করবে না, জিকির করবে না, নেতা নেত্রীকে দেখানোর জন্য ইবাদত করবে না। ইবাদত করবে শুধুমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য। খাঁটি ইবাদত কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ এক না, একক। কি? একের মধ্যে ভেজাল আছে। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহর থেকেও কেউ জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ বা সমপরিমাণ আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, খ্রিস্টানদের কিছু পাদ্রী এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, তুমি যে অদৃশ্যের প্রভুর ইবাদত করো, যাকে দেখা যায় না, তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা তো যে প্রভুর ইবাদত করি
কোনোটা মাটির তৈরি, কোনোটা কাঠের তৈরি, কোনোটা লোহার তৈরি, কোনোটা পিতলের তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা সোনার তৈরি। মূর্তিগুলো চেহারা দেখা যায় তো? তাহলে তোমার আল্লাহ কিসের তৈরি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কিছুদিন পর কাব ইবনে আশরাফের নেতৃত্বে ইহুদিদের আলেমদের একটা গ্রুপ মুহাম্মদ আরবির কাছে এসেছে। এসে বলে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহর আব্বার নাম কি? আম্মার নাম কি? আব্বার বাপ দাদা সবার তো একটা বংশ পরিচয় আছে। আমার নাম এটা, আমার আব্বার নাম এটা, এরপরে আমার দাদার নাম ওটা, দাদার বাপের নাম ওটা, তার বাপের নাম ওটা, এভাবে একটা পরিচয় আছে। আমি আমার আব্বার ছেলে, আমারও ছেলে মেয়ে আছে, মা আছে, ছেলে মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তোমার আল্লাহর পরিচয় কি? ছেলে মেয়ের নাম কি? তোমার আল্লাহর আব্বা আম্মার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। চিন্তা করতেছেন কি বলবেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, তাড়াতাড়ি যে আমার রাসূলকে বলে দাও, কুল, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন, আপনার আল্লাহ, আমি আল্লাহ একক। কি? এক বাংলে আধা হয়, আধা বাংলে পোয়া হয়, পোয়া বাংলে আরো নিচে হয়, বাংতে 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 শেষ সীমানায় গিয়া জাররার পরে আর ভাঙা যায় না। তার নাম হলো একক। তার নাম কি? আমার আল্লাহ একক। ভেঙে আল্লাহকে টুকরো করা যায় না। আল্লাহর 2-3 ভাগ হয় না। আল্লাহ, আমার আল্লাহ একক। আল্লাহ কি? আল্লাহু সামাদ। আল্লাহ মুখাপেক্ষীহীন। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ খাওয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয়, আল্লাহ বিশ্রামের মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষী নয়, আল্লাহ আপনার আমার ইবাদতের মুখাপেক্ষী নয়। আমি যদি ইবাদত করি আমার লাভ, না করলে আমার আল্লাহর কোনো লস নাই। ঠিক না ঠিক? অতএব আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। আল্লাহ কি? আল্লাহ কি? আমরা খাওয়ার মুখাপেক্ষী। ঠিক না বা ঠিক? খাইতে গেলে রুটি বা চাল দরকার, ভাত দরকার। ভাত তৈরি করতে হলে চালের মুখাপেক্ষী। রুটি খাইতে গেলে আটার মুখাপেক্ষী। আটা গম বা জব বা চালের মুখাপেক্ষী। চাল ধানের মুখাপেক্ষী। ধান গাছের মুখাপেক্ষী। গাছ কৃষকের মুখাপেক্ষী। কৃষক মাটির মুখাপেক্ষী। মাটির নিচে পুঁতে দিয়ে আসে। সব কিছুর মূল গোড়াই হলো সবকিছু আমার আল্লাহর মুখাপেক্ষী। মাটির নিচে ধান বুনেছ, আল্লাহ তাআলা যদি বন্যা দিয়া খরা দিয়া সব শেষ করে দেয়, গাছ না উঠায়, কারো ক্ষমতা আছে ওই ধানের বীজ থেকে গাছ তৈরি করবে? আছে? আল্লাহ গাছ উঠাইলেন, উঠে এমন রৌদ্রের খরা দিলেন, গাছ শুকিয়ে শেষ, বীজ দিলেন না। কারো ক্ষমতা আছে ধান গাছের মধ্যে ধানের ছড়া তৈরি করার? একটা গাছ থেকে একটা ছড়া তৈরি হয়, ওই ছড়ার মধ্যে কয়েকশো ধান হয়, ছড়া হইল, গাছও হইল, মগর ধানের ভিতরে কোনো বিচি নাই, চাল নাই, সব চিটা। কারো ক্ষমতা আছে বানায়? তৈরি করে কে? কে তৈরি করে? ভাত খাবেন আপনি, ভাত চালের মুখাপেক্ষী, চাল পাতিলের মুখাপেক্ষী, পাতিল পানির মুখাপেক্ষী, পাতিল পানি চাউল মিলে চুলার মুখাপেক্ষী,
চুলা গিয়া লাকড়ি বা ঘ্যাসের মুখাপেক্ষী